আসসালামু আলাইকুম। সময়ের চাহিদার ব্যতিক্রম ধর্মী আয়োজন শাটলিপি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শাটলিপির বাংলার লেসন 16 নিয়ে কথা বলবো। বাংলা শাটলিপির লেসন 16তে আমরা দুইটা টপিকস নিয়ে কথা বলবো। প্রথমত আমরা আলোচনা করব টান, টেন, টন এবং টান, টেন, টন। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো উচ্চারণের সময় এই শব্দগুলো শাটলিপির আমরা কোন কোন আচর দিয়ে আমরা শব্দ গঠন করব সে বিষয়ে আলোচনা করব। নাম্বার 2 হচ্ছে নট, নত, নেট, নেতো, নাট, নথ। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলা শাটলিপির কোন কোন আচর দিয়ে আমরা শব্দ গঠন করব সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের বাংলা শাটলিপি লেসন 16 ক্লাস। তার আগে বলে নেই যারা নতুন তারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাটলিপি লেসন 16 আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক, আমরা প্রথমত আলোচনা করব যে সকল শব্দে টান, টেন, টন এবং টান, টেন, টন এই শব্দগুলো উচ্চারিত হয় সেই শব্দগুলো সেই সব উচ্চারিত শব্দগুলোকে আমরা শাটলিপির ট এবং ন, বাংলা শাটলিপির ট এবং ন এই দুইটা আচরকে সংযুক্ত করে শব্দ গঠন করব। যখন আমি দেখাচ্ছি যে সকল শব্দ, যেমন নাম্বার 1 টান, টেন, টন, আবার টান, টান, টেন এবং টন। এই যে শব্দগুলা টান, টেন, টন, টান, টেন, টন এই সেই শব্দগুলো যদি আমাদের এই শব্দগুলো যে সব শব্দের ভিতরে উচ্চারিত হবে সেই সমস্ত শব্দগুলোকে আমরা বাংলা শাটলিপির ট এর যে আচরটা আছে ট এর আচরটা হচ্ছে এইটা, এর সাথে আমরা নয়ের যে আচরটা আছে নয়ের আচরটা হচ্ছে এইটা, এই আচরটা আর এই আচরটা এটা আমরা সংযুক্ত করলে হবে কি এই ট আর এই ন। তাহলে এটা হচ্ছে এটাকে আমরা এই যে 6টা শব্দ উচ্চারিত হয়েছে এই শব্দগুলো যখন উচ্চারিত হবে সেই সমস্ত এই আচরের মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। তাহলে এটা আমরা এভাবেও লিখতে পারি, আর একটি ওয়েতে লিখতে পারি, যেটা হচ্ছে আমরা এটা এভাবে লিখতে পারি, যে কোনো একটা ওয়েতে লিখলেই হবে, এভাবে, এরকম অথবা এরকম, যে কোনো একটা ওয়েতে আমরা লিখলেই সেটাই হবে। তো আমরা কিছু শব্দ লিখে দেখাই যে কীভাবে লিখতে হবে। এটা আলোচনা করতেছি আমরা নাম্বার 1। যাই হোক আমরা এখানে যেমন তানবীর, যেমন তানবীর, তানবীর, যেমন এই যে এখানে টান, এই যে টানের জন্য আমরা ট এবং নকে সংযুক্ত করছি এভাবে অথবা এভাবে অথবা এভাবে একটু লিখলেই হয়। তাহলে আমরা এভাবে লিখি টান, হয়ে গেল টান, এর সাথে আমরা বীর যুক্ত করব, এটা বয়ের আচর তার সাথে ই তার সাথে র, হয়ে গেল তানবীর। মানে একটা আমরা লিখবো তখন তানবীর, তানভীর, এভাবে আমরা তানভীর লিখব। আর একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন মারতেন, আমরা মারতেন লিখি মারতেন, এখানে এই যে তেন, এখানে তেনের জন্য আমরা শিখলাম হচ্ছে এই 6টা শব্দের জন্য আমরা এই আচরটা সংযুক্ত করব। এখানে তেন আছে, তেনের জন্য তাহলে আমরা এটাই সংযুক্ত করব, অর্থাৎ মারতেন। প্রথমে আমরা ময়ের আচর তার সাথে আর তারপরে র, হয়ে গেলো মার, এর সাথে আমরা তেন যুক্ত করব। তেনটা হচ্ছে এটা ত ন, তেন, মারতেন। যখন আমরা একটাই লিখব তখন মারতেন। এখন আমরা দ্বিতীয় টপিকস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় টপিক্সের আলোচনা বিষয় হচ্ছিল, দ্বিতীয় টপিক্সে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে সমস্ত শব্দে উচ্চারণের সময় নট, নত, নেট, নেত, নাট, নথ এই শব্দগুলো যে উচ্চারিত হবে
এই সমস্ত শব্দ উচ্চারণের সময় বাংলার কোন ষাটলিপি আচরকে সংযুক্ত করব? আমরা লেখাই যেমন নট, 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 নত, 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 নেট, নট, নট, নেট এবং নেত, নেত, নাট এবং নথ। যে 1 2 3 4 5 6 এই 6টা শব্দ যখন আমাদের আসবে, তখন আমরা ষাটলিপির ন আর ট, এর আগে আমরা লিখছি ট এবং ন, এখন ন এবং ট। যেমন প্রথমে নয়ের আচর, এর সাথে আমরা যুক্ত করব টয়ের আচর। এখন এটা নয়ের আচরটা খেয়েছিলাম, নয়ের আচর এটা, এর সাথে আমরা ট যুক্ত করবো, হলো এটাই হলো ন আর ট যুক্ত করলাম। এটা এভাবেও লেখা যেতে পারে, আবার আমরা এভাবেও লেখা যেতে পারে, যে কোনো একটা আমরা লিখব, আমরা এটাই লিখব। তো আমরা উদাহরণ দিয়ে দেখাই, যেমন নটরাজ, নটরাজ। এই যে নট, ওই যে নট শিখছি, এই নটের জন্য আমরা এই 6টা শব্দের জন্য আমরা এই আচরটা সংযুক্ত করব। তখন নট, নটের জন্য আমরা যে ন আর ট দিলাম, দেওয়ার পরে এখন রাজ লিখতে হবে। রাজের জন্য রয় আকার, রয় আকার জ, রাজ, নটরাজ। যখন আমরা একটাই লিখব নটরাজ। আর একটা উদাহরণ দিয়ে দেখাই, নতজন। আমরা উদাহরণ দিচ্ছি নতজন, নতজন আমরা শিখাই। নত, নথ, এই নথ শিখেছিলাম, এটার জন্য আমরা এই আচরটা দেব, তাহলে হচ্ছে নত, নথ। এছাড়া আমরা জ আর ন যুক্ত করবো, হলো নতজন। আমরা একটাই লিখব, দেখুন নতজন, 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 নট রাম। এই নট, নটের জন্য এটা শিখছি, তাহলে নট রাম, নট রাম। একটাই লিখব নট রাম, নট রাম। এই ছিল বাংলা ষাটলিপির লেসন 16 ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদি আপনারা আমার এই ভিডিওতে কিছুটা উপকৃত হন, তাহলে আমার ভিডিও তৈরি করার সার্থকতা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য এই কমেন্টস বক্সে জানাবেন। আর এই ভিডিও যদি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।